দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টি হয়েছে। চট্টগ্রামের বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে নগর জুড়ে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, চাকুরিজীবী সহ শ্রমজীবী মানুষ। এছাড়া খাগড়াছড়িতে গাছ উপড়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। বৃষ্টিতে ময়মনসিংহে তলিয়ে গেছে ধানের ক্ষেত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশজুড়ে আগামী 5 দিন বৃষ্টি হতে পারে। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। চট্টগ্রামে সকাল থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টিতে নগরের প্রবর্তক মোড়সহ বেশ কিছু এলাকা হাঁটুপানিতে তলিয়ে যায়। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় মুরাদপুর, বহদ্দারহাট, প্রবর্তক, হালি শহর, ঈদগাহ শহরের নিচু এলাকা। বিভিন্ন সড়কে জলাবদ্ধতা হওয়ায় দেখা দেয় তীব্র যানজট। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। আবহাওয়া অফিস বলছে, পরবর্তী 48 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গাছ উপড়ে পড়ে সড়ক অবরুদ্ধ হয়ে যায়। এতে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া রসুলপুর এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে। অনেক কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ভারী বর্ষণসহ কালবৈশাখী ঝড়ে কসবা, আখাউড়া ও নবীনগর উপজেলার বিভিন্ন গ্রামে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি, রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে যায়। পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে বিপাকে পড়ে এসএসসি শিক্ষার্থীরা। কিছু কিছু কেন্দ্রে নির্ধারিত সময়ের পরে শুরু হয় পরীক্ষা। ময়মনসিংহে টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। জেলায় সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 40 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কয়েকদিনের বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন বোরো ধান চাষিরা। এদিকে টানা 2 দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে এখন পর্যন্ত প্রায় 20 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশজুড়ে আগামী 5 দিন বৃষ্টি হতে পারে। একই সাথে কমতে পারে তাপমাত্রা। আশিকুর রহমান, এটিএন বাংলা।